আপনাদের সকলকে ওয়েলকাম। তো দেখো আমরা সবাই টোটোতে বসে গেছি আর এখন যাচ্ছি মায়াপুর নবদ্বীপ ধাপে। তো ফার্স্টে যাচ্ছি গঙ্গা স্নান করতে। দেখো আমাদের বেশভূষা যাযাবর মোটেও না, যাযাবর হলে কি আর এরকম সানগ্লাস টানগ্লাস কানে দেয়। তো চলো নবদ্বীপ ঘাটে গিয়ে দেখা হচ্ছে। এখান থেকে হচ্ছে ফার্স্টে বাস স্ট্যান্ডে যাবো। বাসে যাবো, টোটোকে আমি না জানি এটা। চলো দেখতে যাই। তো দেখো আমরা কিন্তু এবারে কৃষ্ণনগর স্টেশন চলে এসেছি। দেখো পিছনে ট্রেন যাচ্ছে। আর তো দেখো আমরা কিন্তু এখন নদীঘাটে চলে এসেছি আর এখন এখানটা টিকিট কাটা হচ্ছে। তো দেখো এখানে জন প্রতি ভাড়া 3 টাকা। তো আমাদের টিকিট নেওয়া হয়ে গেছে। এমনি করে দিলি কি? তুমি আমাকে করে দাও। ফোনটা নে ঠান্ডা মালাই পকেটের তোর পকেটটা ভরে ঠান্ডা মালাই খাবে। টাটা, সাবধানে চলে যাস। তো আমরা কিন্তু ঘাটে চলে এসেছি, এবার হচ্ছে স্নান করবো। তো চলো যাই। এখানে না অনেকগুলো হনুমান আছে, যদি ফোনটা কেড়ে নেয়। দেখো কত দেখো এটা হচ্ছে ওই পাশে যাওয়া যাবে, এটা হয়ে যাওয়া যায় না বাড়ি। তো দেখো এই ঘাটটা চেঞ্জ করে আমরা কিন্তু এই ঘাটটা চলে এসেছি। আর এই ঘাটটা একটু বেশ নিরিবিলি। অলরেডি এখানে সবাই স্নান করছে। তো আমি পরে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব, কারণ বুঝতেই তো পারছো সবাই স্নান করছে আর কারোর প্রাইভেট ভিডিও শেয়ার করা উচিত নয়। তো আমরাও স্নান টান করে আসি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমাদের স্নান টান হয়ে গেছে। দেখো আমরা রেডি হয়ে এবারে কিছু খাবো, তারপরে নিয়ে যাওয়া যাবে, কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করার পরে যাবে। আমার তো গুরু করুণানিকেতনে এসেছি। আমাদের এখানে কিছু রিলেটিভ থাকে আর এখানটায় হচ্ছে আশ্রম মতো, এখান থেকে বাচ্চারা পড়াশোনা সমস্ত কিছু করে। তো খুবই কম মূল্যে। তো দেখো এখানে সবাই কিন্তু কত সুন্দর, যেমন হোস্টেলে থাকে সেই রকম, কিন্তু বৈষ্ণব মতে এখানটায় সব কিছু পড়াশোনা, তাদের পাঠ শিক্ষা দীক্ষা সব দেওয়া হয়। আর এখানে দেখো বাচ্চারা কিন্তু খুব ডিসিপ্লিন আছে, এখানে সময় মতো ওঠে, খাওয়া দাওয়া করে। আর ব্রাহ্মণ পরিবারের সন্তানরা আসতে পারে।
খুব কম খরচে কিন্তু এখানে হয়ে যায়, আর একদম দুস্থ হলে বিনা পয়সাতেও যোগাযোগ করে করানো যায়। ভালো লাগছে এখানে থাকতে। আত্মীয় ছিল তার জন্য এখানটায় এলাম, এসে কিন্তু এখানে একটু আমরাও খাওয়া দাওয়াটা সেরে নিলাম, দিয়ে এখানে চারদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো দেখো কাঁঠালের মন্দির তন্দির দর্শন করে নিল। মাঝে মধ্যে থাকে না, আর কি মাঝে মধ্যে। আমরা কিন্তু আশ্রমে ব্যাগপত্র রেখে দিয়ে এবারে মহাপ্রভুর পাড়ার দিকে যাচ্ছি, মহাপ্রভুর বাড়ি দেখতে। তো চলো আমরা এবারে ওখানটায় যাই। পাশেগুলো দেখো, মূর্তিগুলো দেখো কত সুন্দর মূর্তিগুলো। থাক থাক। আমাদের নবদ্বীপ দেখা হয়ে গেছে, এইবারে কিন্তু আমরা মায়াপুরে যাব। ঠিক নবদ্বীপের ওই দিকটা, যেদিক থেকে আমরা এসেছিলাম ওই দিকটা হচ্ছে মায়াপুর। তো মায়াপুরের চূড়াটা দূর থেকে দেখা যাচ্ছে, তো লঞ্চে করেই আমরা যাচ্ছি। আর এবারে মায়াপুরে গিয়ে দেখা হবে, তো ওখানে ভগবান দর্শন করব, আরতি দেখব, তারপরে কিন্তু বাড়ির দিকে আসবো। তো দেখো এখানটায় এই দিক থেকে গিয়ে বাঁ দিকে গেলেই কিন্তু মন্দির। তো চলো আমরা হাঁটা শুরু করি। ঘোড়াটা দিয়ে ওইখানে যে দুপুরবেলা এখানে আসলেও খুব দেখতে পেলে ঘুমায়, তোমরাই তো ভুল করি, আমরা তো সকাল পাও। একটা এখানে